নমস্কার বন্ধুরা, দীপিকার পাঁচমিশালিতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আজকে খুব রোদ উঠেছে আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে, মানে পেজা পেজা তুলো, যেন মনে হচ্ছে সেই পুজোর আকাশ। কোনো কোনো মেঘ একটু কালো কালো। আমার মালতী লতা কি আবেশে দোলে, আমি সে কথা জানি না, আমায় কে গো দেবে বলে। আমার মালতী লতা ও গো কি আবেশে দোলে, আমি সে কথা জানি না, আমায় কে গো দেবে বলে। বন্ধুরা, যারা তোমরা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে আমার নোটিফিকেশানগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আর তোমাদের প্রত্যেকের কাছে আমার বিনীত অনুরোধ, প্লিজ আমার ভিডিওটা ব্লগগুলো একটু পুরোটা দেখো। আর এটা আমি ছাদের থেকে তুলে নিয়ে এসেছি জবা। আমি কালকে একটু মায়ের বাড়িতে গেছিলাম কিছুক্ষণ আগে, মানে 9:30টার সময়। সকালবেলা উঠে আমি মায়ের বাড়ি থেকে চলে এসেছি, কারণ কি আবার সকালে আমার ছেলের স্কুল থাকে। মান কচু কেটে রেখেছি, আর এখানে হচ্ছে নারকেলটা কেটেছি। আর মান কচুগুলো না মোটা মোটা করে কাটতে হয়, তাহলে আর কি মান কচু মোটা মোটা করে ছালগুলো ছাড়াতে হয়, তাহলে গলাটা কম চুলকায়। আমি এতগুলো করব না, একটু কম করতে হবে। আর এই পটল দিয়ে দেখি কি করি। বর তো বলে গেছে চিংড়ি মাছ দিয়ে পটল আলুর তরকারি করতে। এত বড় বড় পটল দেখে মনে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে দোলমা করে ফেলি। চিংড়ি মাছ এগুলো এখনো আমার পুরোপুরি ধোয়া হয়নি। এই যে দেখো, এই কালো কালো, এই যে কালো কালো যে শিরদাঁড়াগুলো রয়েছে, এগুলো ফেলতে হবে। কাটিয়ে এনেছি, কিন্তু তাও কি আর সব ওরা ফেলে? এই যে এখানে এইগুলো খেলে না পেট খারাপ হয়, এগুলো পরিষ্কার করতে হবে আমার এখন। এখানে আমি সাদা সর্ষে আর কালো সর্ষে ভিজিয়ে নিয়েছি। চারটে বড় বড় পটল, না এত বড় বড় পটল সব কাটতে ইচ্ছে করছে না। কালকে যদি পারি দোলমা করবো পটলে। 4টে পটল রেখে দিয়েছি। এখানে তো পটল আলু চিংড়ি মাছ দিয়ে করবো বলে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই ডাল আমার হয়ে গেছে, এই সোমবার দেব, একবারে পরিষ্কার করব। এখানে আমি মান কচু নিয়েছি, তারপরে নারকেল নিয়েছি, আর হচ্ছে তোমার ওই সর্ষে 2 রকমের, নুন হলুদ কাঁচা লঙ্কা, একটু জল দিয়ে বাটবো। এই যে এখানে আমার বাটা হয়ে গেছে, মিক্সিতে বেটেছি, যে পারবে শিলনোড়ায় বাটবে সেটা তো আরও ভালো হবে। তারপরে এটাকে আমি একটুখানি কড়াইতে রান্না করে নেব। কাঁচাও অনেকে খায়, কিন্তু রান্না করে খেলে গলা চুলকোয় না, আর ভালো তো লাগে, খুবই ভালো লাগে। সর্ষের তেল নিয়েছি, একটু বেশি সর্ষের তেল লাগবে। কচু বাটা রান্না করে খাওয়াটা আমি আমার শ্বশুরবাড়ি থেকে শিখেছি, আর আমার মায়ের বাড়িতে এটা কাঁচাই খায়। এর মধ্যে একটুখানি এবারে নুন দিয়ে দিচ্ছি, আর একটু লেবুর রস দিয়ে দেবো। লেবুর রসটা দেওয়ার কারণই হচ্ছে যাতে গলা না চুলকায়। মানকচু বাটা দিয়ে 1 থাল ভাত খাওয়া যায়। আর তোমরা কারা কারা মানকচু বাটা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। বাঙালরা তো খুবই ভালোবাসে, এখন তো এদেশিরাও ভালোবাসে। তো পুরোটা আমি এই বাটিটার মধ্যে তুলে ফেলেছি। এবারে আমি আরও একটু এক্সট্রা
সর্ষের তেল দেব আর কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে রাখবো। এই তেলটা দেওয়াতে আর কি ফ্লেভারটা আরও ভালো হবে। আর মানে ঝাঁঝালো একটা ফ্লেভার না হলে, ওটা হলেই ভালো লাগে আর কি। এবারে এইদিকে আমি চিংড়ি মাছটাকে চাকু দিয়ে মাঝখানটা কেটেছি, মেরুদণ্ডের জায়গাটা। এই যে আমি এক হাত দিয়ে দেখাচ্ছি, এই যে কালো কালো একটা মেরুদণ্ডের মধ্যে আছে সরু মতো, এটাকে বের করে দিতে হবে, না হলে পেট খারাপ হয়, এটাই জানি। তোমরা যখন চিংড়ি মাছ পরিষ্কার করো, এটা পরিষ্কার করো কি? কারা কারা করো আমাকে কমেন্টে জানিও। তো কিছুটা চিংড়ি মাছ আমি কালকে দোলমা করব বলে রেখে দিলাম, আর কিছুটা চিংড়ি মাছ আমি টুকরো করে কেটে নিয়েছি পটল আলুর তরকারিতে দেবো বলে। আর আজকে আমি ডালটা মুসুরির ডাল কারি পাতা ফোড়ন দিয়ে করব, তাই শুকনো লঙ্কা, পেঁয়াজ, সর্ষে, কারি পাতা ফোড়ন দিয়েছি সর্ষের তেলের মধ্যে, দিয়ে ডালটা ঢেলে দেবো। একদিকে কড়াইতে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি সর্ষের তেলে, আর একদিকে আমি ডাল দিয়েছি, সেখানে জল দিয়ে দিলাম। ডালটা একটু ঘন হয়ে গেছিলো, সেই কারণে ডালে একটু জল দিয়েছি। আর পরে টমেটো, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। নুনটা তো স্বাদ মতো দিতে হবে, একটু হলুদও দিতে হয়। পটলের তরকারিতে আমি গোটা জিরেই ফোড়ন দিয়ে থাকি, সবসময় গোটা জিরে ফোড়ন দিয়ে থাকি। আর এদিকে আমি সর্ষের তেলে আলু পটলগুলো দিয়ে দিয়েছি, আর তার সাথে ফোড়ন তো দিয়ে দিয়েছিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, আর হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর নুনও দিয়ে দিয়েছি। আচ্ছা, আমি টমেটোও দিয়েছি। যেহেতু চিংড়ি মাছ দেবো, তাই একটুখানি রসুন থেতো করে দিয়ে দিলাম। এটা ওই তেলের মধ্যেই ভাজা ভাজা হয়ে যাবে। আগে যখন সর্ষের তেলটা প্রথমে দেওয়া হবে তখনই এগুলো দিতে হয়, কিন্তু আমি ভুলে গেছি বলে আমি তো জল দিইনি এখনও, তাই তেলের মধ্যে রসুনটা দিয়ে দিচ্ছি। আদাটা আগে দিতে ভুলে গেছি, তাই পরে দিয়ে দিয়েছি। এখনও তো আমি জল ঢালিনি, কাজে কোনো অসুবিধা নেই। আলুও একটু কেটে দিয়ে দিয়েছিলাম, আলুটা কম ছিল। তারপর আমি ভালো করে ওটাকে কষিয়ে জল ঢেলে দিয়েছিলাম, কিছুটা আটার গুঁড়ো দিয়েছিলাম, ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবারে এইটা নেড়ে চেড়ে দিচ্ছি। দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে, পটলগুলোও সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এই ভাজা চিংড়ি মাছগুলো তরকারিটার মধ্যে দিয়ে দিলাম। সবশেষে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলেই পটল আলু চিংড়ি মাছ দিয়ে তৈরি। আকাশটা বারবারই দেখাচ্ছি, এখন আবার বেশ কালো হয়ে এসেছে। আর আমার দেখো সমস্ত রান্না শেষ। ভাতের সাথে কারি পাতা দিয়ে ডাল, মানকচু বাটা আর চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি আমি সার্ভ করে দিচ্ছি। তো তোমরা কে কী রেঁধেছো আমাকে কমেন্ট করে জানিও। আর আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও, পারলে শেয়ার করো। আর আবারও তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। স্নান করতে যাব। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো। অনেক কষ্ট করে ব্লগ বানাতে হয়, আর আমি তো একা একা এক হাতে বানাই, সবসময় সবটা দিতেও পারি না, তার মধ্যে আমার ফোন আবার ল্যাগও করে। আর আমার রান্নাঘরের জানলাটা তোমাদের কেমন লাগে লিখে জানিও। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। টাটা।